ভারতে এরকম 6টা ঋতু, তার মধ্যে 4টা কার্যকরী। এখানে মাত্র দুটো, ঠান্ডা আর গরম। আর মাঝখানে এক দুবার বৃষ্টি দেখা দিয়ে দেয়। রিয়া, সত্যি তুমি নিজেই একটা আগুন। আরে বাপ রে, আগুন লাগাই দিচ্ছ তো কমেন্টে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি অতিক্রম করে চলে এলাম জিমে। সব দূর দূরান্ত কাটিয়ে তারপর দেখলাম এসে লেগে গেছে। উফ। তো আমরা এখন জিমের ভিতরে, কারেন্ট চলে গেছে, চারিদিকে অন্ধকার, ভূতের ভয়ে সামনের দিকে আজহারউদ্দিন নিজের আপনার চেহারা পে লাইট মারো। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আমরা বেরিয়ে পড়েছি কাজে। সামনে যাচ্ছে সবাই। ভাই ঠান্ডাটা আর কমতেই চাইছে না, বুঝলে? মানে দিন কেটে যাচ্ছে। আগের বছর এতদিনে গরম পড়ে গেছিল, আর এবারই এখনো সোয়েটার খুলতে পারছি না। লোকে কমেন্টে জিজ্ঞেস করছে সবসময় সোয়েটার কেন পরে থাকো। তো বেসিক্যালি আমাদের এখানে 6 মাস ঠান্ডা, 6 মাস গরম। ভারতে এরকম 6টা ঋতু, তার মধ্যে 4টা কার্যকরী। এখানে মাত্র দুটো, ঠান্ডা আর গরম। আর মাঝখানে এক দুবার বৃষ্টি দেখা দিয়ে দেয়, কাজ শেষ, বুঝলে? তো এই জন্য সোয়েটার পরে থাকি, কারণ প্রচুর ঠান্ডা। চলো ঠিক আছে, কাজে যাওয়া যাক, কাজ থেকে ফিরে দেখা হবে। বাই বাই গাইস। তো আমাদের ডিউটি হয়ে গেল শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না করে তোমাদের কমেন্ট গুলো পড়বো, তারপর জিমে যাবো। আজকে যতদূর সম্ভব লেগ আছে জিমে, ঠিক আছে? দেখা যাক কি আছে। চলো ঠিক আছে, বাড়ি গিয়ে তারপর দেখা হবে। তো আমি এক্ষুনি রান্না বান্না সব কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? কাজ থেকে এসে এক্ষুনি কমপ্লিট হলো। ব্রকলির সবজি বানালাম, ব্রকলি আর গ্রিন মটর। তো রেডি হয়ে গেল আমার। এবার তোমাদের কমেন্ট গুলো পড়বো, আজকে যারা কমেন্ট করেছো। তো আজকে 23টা কমেন্ট এসছে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে অভিজিৎ সিট, আমার ভাই। মানে অবাক হয়ে যায় ইমোজি দিয়েছে, মানে আগুন লাগিয়ে দিয়েছিলাম খাবারে, তো তাই রেস্টুরেন্টে সেভ হয়ে গেছি পুরো, খাবারেই আগুন লেগে যাচ্ছে। দ্বিতীয় সুমনা বাগ, আমি তোমার ব্লগে নতুন, জানো তো আমার ভাইয়ের নামও সুদীপ। বাহ, থ্যাংক ইউ সো মাচ দিদি ফর ইয়োর কমেন্ট। আর আমার ভাইয়ের চুলগুলো পুরো তোমার চুলের মতো বড় বড়। এত মিল, বাহ, খুব ভালো। রেখা কর, 5 দিন ছুটি হয়েছে না, ওই জন্য ল্যাদ লেগে যাচ্ছে। উপায় নেই ভাই, আমাদের খেতে হবে, চলো অলস না, অনেক ছুটি হয়েছে, কাজে লেগে পড়ো। রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, কাজে তো লাগতেই হবে, কাজ ছাড়া আর কি আছে জীবনে। পূজা দাস, রাধে রাধে দাদা ভাই, বাড়ি কবে আসছো? দাদা ভাই, তোমার কোম্পানিতে লম্বা ছুটি থাকে না কোনোদিন? এই ধরো 1 থেকে 2 মাস। 1 থেকে 2 মাস কোন কোম্পানি ছুটি দেয় বোন? আমার তো জানা নেই আজ অবধি। 1 থেকে 2 মাস না, এরকম কোনো ছুটি নেই। হ্যাঁ, দেশে যাওয়ার সময় যারা মানে কি বলে, ধরো আমি যখন বাড়ি যাব তখন তো ছুটি নেবো 2 মাস 2.5 মাস, এরকম তো থাকে। বাট এরকম কোনো নর্মালি 1 থেকে 2 মাস কোনো ছুটি নো। হ্যাঁ, এমনি আমি কি বলে নিজের থেকে নিতে পারি। ধরো আমার এরকম 18টা ছুটি আছে, ঠিক আছে, বছরে। 18টা হচ্ছে তোমার কি বলে ওকে, নাম ভুলে যাচ্ছি, ওটা কি যেন বলে। হ্যাঁ, সিক লিভ, মানে অসুস্থ হলে ওটা 18টা। আর 18টা হচ্ছে তোমার ঘুরতে যাওয়ার লিভ, ঠিক আছে? তো টোটাল 18 × 34টা ছুটি আছে। এবার তুমি নিতে পারো, না নিতে পারো, না নিলে টাকা পেয়ে যাবে, নিলে টাকা কেটে যাবে, এই ব্যাপার আর কি। 18টা নয়, 14টা করে মনে হচ্ছে, ভুলে যাচ্ছি কটা করে আছে, 14টা করে মনে হচ্ছে। পরমেশ্বর সর্দার, হ্যালো। হ্যালো পরমেশ্বর বাবু, পরমেশ্বর বাবু। রিয়া, সত্যি তুমি নিজেই একটা আগুন। আরে বাপ রে, আগুন লাগাই দিচ্ছ তো কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ। তপতি পন্ডা, কোথা থেকে 5 দিন কেটে গেল বুঝতেই পারলাম না, আমিও বুঝতে পারিনি। তবে কেটে গেছে, ভালো হয়েছে, শুয়ে শুয়ে বেশি খারাপ হচ্ছিল, এখন কাজে যাচ্ছি, ঠিক আছে। পায়েল রয়, দাদা আমার কমেন্ট পড়লে না কেন? প্লিজ আমার কমেন্টটা পড়ো, তুমি খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, বাট আমি সবার কমেন্ট পড়ছি, এখন তো আর কারোর কমেন্ট টমেন্ট আসছে না অতটা না, কিন্তু যার যার আসছে আমি সবার তো পড়ছি। তোমাকে আমার দাদা হিসেবে খুব ভালো লাগে, ভাইরাল হলে এই বোনটাকে মনে রাখো কিন্তু। রাধে রাধে। রাধে রাধে, আমি সবাইকে মনে রাখো। সবাইকে। নন্দিনী ঘোষ, ছুটি কাটানোর পর কাজে যাওয়ার দিন আসলে কেমন ব্যাটারি লো ফিল হয়, তাই না ভাই? একদম। যেতে তো কোনো রকম ইচ্ছাই করছে করছে না। তা ঠিক আছে, কাজ বাজ আছে অল্প অল্প,
যাচ্ছি করছি, ঘুরে ঘুরে চলে আসছি। শ্রাবণী প্রদীপ হালদার, আর কেন কমেন্ট পড়ছো না ভাই? কমেন্ট গুলো পড়ো, তোমাকে রোজ কিন্তু কমেন্ট করি, কিন্তু সবার কমেন্ট পড়ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। শর্মিলা নস্কর, রাধে রাধে দাদা, থ্যাঙ্কস কমেন্ট পড়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট সবসময় করার জন্য। বাবু দাস, খুব সুন্দর ভিডিও তোমার, থ্যাংক ইউ সো মাচ। শ্রেষ্ঠা স্মৃতি, খুব সুন্দর তোমার প্রতিটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তনু এম এল এরকম একটা হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। লাভলি পূজা, তোমার ভিডিও বা ব্লগ না দেখলে মন ভালো লাগে না, মনে হয় কিছু একটা মিস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সবাই সাপোর্ট করো। রিয়া সিকদার, তোমার কয় ভাই বোন? আমার একটা ছোট ভাই আছে, একটা দিদি আছে। রাজীব নাগ, হ্যাটস অফ তোমাকে, 22-23 বছর বয়সে তুমি বাড়ির সবাইকে ছেড়ে বিদেশে গিয়ে রোজগার করছো, সত্যি বলছি খুব ভালো লাগে। তুমি ভালো থেকো, নিজের যত্ন নেও, থ্যাংক ইউ সো মাচ। 22-23 বছরটা কি আর কম হলো? এটা আধা জীবন তো হয়েই গেল। লাভলি পূজা, আমি তোমাকে রোজ কমেন্ট করি, থ্যাংক ইউ সো মাচ। এঞ্জেল নদী, আমার নামটা নেবেন প্লিজ নদী। সবসময় একটাই কমেন্ট করেন, নদী, আমার নামটা নেবেন প্লিজ নদী। ওকে নদী। চলো গাইজ, আজকের কমেন্ট গুলো পড়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। চলো বাই গাইস, জিম যাওয়ার সময় দেখা হবে আর কি। তো আজকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি অতিক্রম করে চলে এলাম জিমে, সব দূর দূরান্ত কাটিয়ে, তারপর দেখলাম এসে লেগে গেছে। উফ, মানে যতটা কি বলে ইয়ে নিয়ে এসেছিলাম এক্সাইটেড হয়ে, সব জল হয়ে গেল। ওসম, আজকে আমাদের লেগ আছে, কিছু টিপস দাও। মজা আমি নেবো, মজা তুমি নেবে। চলো গাইস, লেগ থেকে মারা যাক, তাহলে বাড়ি যাবো, বাই। ফার্স্ট এসে আমরা সাইকেল চালাচ্ছি, বাইকটা একটু চালাতে পারছি না, সাইকেল চালিয়ে মনকে শান্ত করতে হচ্ছে। ওইদিকে দেখো রাজার ছেলে। তো আমরা এখন জিমের ভিতরে, কারেন্ট চলে গেছে, চারিদিকে অন্ধকার, ভূতের ভয়ে সামনের দিকে আজরুদ্দিন নিজের আপনার চেহারা পে লাইট মারো। কারেন্ট চলে গেছে, এখানে একটা বাংলাদেশি রেখে যেতে। कैप्टन पता नहीं, अपने चेहरे पे लगाओ लाइट थोड़ा, अपने चेहरे को मारो लाइट। চলো গাইস, আমার কারেন্ট আসুক, দেখা যাক কি হচ্ছে। বাই 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 সবাইকে, বাই বাই সবাইকে। সমু অ্যাপস মারছে অন্ধকারে, সমু জাঙ্গিয়ে দেখা যাচ্ছে, বলবে না পরে যে কেটে দাও সিন। চলো গাইস বাই। তো জিম থেকে এসে প্রোটিন টোটিন খেয়ে আধা ঘন্টা ফোন টোন চালিয়ে তারপরে খেতে বসলাম ফাইনালি। এক সিম্পল প্রতিদিনের মতো ফ্রুট, সাদা ভাত বেশি করে খাবো, বডির ওয়েট বাড়াতে হবে, সাথে সবজি। চলো খেয়ে নি, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।